মন্দির হয়েছে, আমরা খুব খুশি। কেন আমার হিন্দু ভাইদের ধর্মের একটা জায়গা মন্দির তৈরি করা হবে, আমাদের হিন্দু ভাই বোন মায়েরা তারা যাবে, এটা খুব আনন্দের খবর। তো কিন্তু সারা বাংলার সংখ্যালঘু মুসলিমরা তারা দেখছে আর ভাবছে এই সেই মমতা ব্যানার্জি, এই সেই মমতা ব্যানার্জি, এই সেই আমাদের মুখ্যমন্ত্রী, এটা ভাবছে। কারণ যে মুখ্যমন্ত্রী সবাইকে সমান চোখে দেখে, মুখ্যমন্ত্রী আজ কি হলো, আজকে কি হলো মুখ্যমন্ত্রী এই যে দুর্গা অঙ্গন বলুন আর কী বলে দীঘায় জগন্নাথ মন্দির বলুন, এই করে উনি কি মনে করছেন যে যে হিন্দুদের ভোটগুলো চলে গেছে ওইগুলো আবার ফিরে আসবে? এটা কোনো মতে সম্ভব হবে বলে আমার মনে হয় না। কিন্তু আমি কোনোদিনই বলবো না মন্দির করা যাবে না, মন্দির করতে পারবে না, মন্দির করার বিরুদ্ধে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি একটা মানুষে বলছি, মন্দির হোক, গির্জা হোক, গুরুদুয়ার হোক হোক, কিন্তু মসজিদও হবে। মসজিদ কেন হবে না? এটা সারা বাংলার মানুষের কাছে একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে। আজকে মন্দির উদ্বোধন হচ্ছে, সবাই হাততালি দিচ্ছে। কারা হাততালি দেবে, কারা আনন্দ করবে? আমার হিন্দু ভাই বোনেরা মায়েরা। আর আমরা মুসলমান, আমরা চেয়ে চেয়ে দেখব, হাই রে হাই, এই সরকারকে আমরা ভোট দিয়েছি, এই সরকারের জন্য আমরা লড়াই করেছি, এই সরকারের জন্য আমরা কত না কি করেছি। আর এই সরকার আজকে মন্দির করছে, কিন্তু আমাদের বারেবার দাবি যে আমাদের জন্য একটা মসজিদ করা হোক ওয়াকফ সম্পত্তি দিয়ে। কোনো হিন্দু ভাই বোন মা, কোনো হিন্দু ব্যক্তি মমতা ব্যানার্জিকে বলেন যে আপনি একটা মন্দির করুন। কিন্তু আমরা কিন্তু বলেছি, একবার নয় শতবার বলেছি, আমাদের জন্য হিডকোতে একটা মসজিদ করা হোক। কারণ হিডকোতে হাজার হাজার উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা বসবাস করে, WBCS IPS IS ছেলেরা বসবাস করে, তাদের নামাজ পড়ার জায়গা নাই, তাদের জন্য একটা মসজিদ করা হোক। ওই হিডকোতে 13টা মন্দির আগে হয়ে গেছে, 13টা মন্দির হয়ে গেছে, আবার নতুন করে মন্দির করছে সরকার। এই মন্দির করে যদি সরকার মনে করে যে আমি সংখ্যাগুরু অর্থাৎ হিন্দুদের ভোটটা যে ইদিক উদিক হয়ে গেছে সেইটা আমি টানবো, এটা কিন্তু আদৌ ঠিক নয়। মমতা ব্যানার্জি যেভাবে বাংলার উন্নয়ন করে যাচ্ছিলেন, ওনাকে মন্দির মসজিদ করার কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না আমার। 23 সাল থেকে আমার কাছে আছে। তো প্রতি মাসে তো ছুটিতে যাই, ছুটি থেকে এসে বাড়ি থেকে এসে ডিউটি করা বাদ দিয়ে শুধু হোয়াটসঅ্যাপ আর টেলিফোন নিয়ে মেতে থাকে। এটা সিকিউরিটির যে ওভারঅল কাজ, যে ডিউটি, যে আমাকে ফলো করা বা আমার পাশে থাকা বা আমাকে গাইড করা, কোনো কিছুর ধার ধারে না। এরা শুধু আমার খায় আর গাড়িতে চেপে বসে, আর আমি যখন ভিড়ের মধ্যে ঢুকি ওরা 3 মিটার দূরে ঘুরে বেড়ায়। আচ্ছা, তাহলে যে কারণে নিরাপত্তা বা সিকিউরিটি, সেটা তো কাজ হচ্ছিল না, কোনো কাজই নয়। তারপরে SP কে বলা হয়েছে, RI কে বলা হয়েছে, অন্যান্য পুলিশের আধিকারিকদেরও বলা হয়েছে যে আগেই বলা হয়েছিল আপনার তরফ? হ্যাঁ, 2-3 মাস থেকে বলা হচ্ছে যে এরকম সমস্যা, তো এদের বদলি করে যদি আমাকে একটু ভালো ছেলে। ফিডব্যাক কি ছিল? একই যে ফোর্সের ক্রাইসিস আছে বিভিন্ন টাইমে, আজ এই ডিউটি, কাল ওই ডিউটি, কাল গঙ্গাসাগর মেলা, কাল অন্য জায়গায় এনগেজ আছে ফোর্সের ক্রাইসিস আছে, ওটা নিয়ে চালান দেখছি। মানে পরিবর্তিত কাউকে দিয়ে দেওয়া কোনো মতেই এই বর্তমানে স্পেসে এটা হয়নি। আগের SPদের বলেছি, কম বেশি শুনেছে, কিন্তু এই SP এটা শোনেনি না। তো এইভাবেই চলছে।